নমস্কার বন্ধুরা, আমরা দুজনে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে করে দেখাবো সেটা আপনারা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকেন। আজ আমি বানিয়ে দেখাবো পুরো রেস্টুরেন্ট স্টাইলের এগ চাউমিন। তো চলুন দেখে নেওয়া যাক। তো আগে আমি এখানে জলটা ফুটিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার চাউমিনটা আমি সেদ্ধ করে নেব। চাউমিনটা দিয়ে দিচ্ছি, চাউমিনটা ঢেলে দিলাম, দিয়ে এবার খুন্তি করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। তো বেশি সেদ্ধ করবেন না, অল্প করে সিদ্ধ করবেন। অল্প করে নুন দিয়ে সিদ্ধ করলেই হবে। এ দেখুন সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি। তুলে জলটা আমি ঝরিয়ে নিলাম। এরপর আমি একটি থালার মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে ভালো করে মিলে দিচ্ছি। এরপর আমি অল্প করে দিয়ে দেবো 1 চামচের মতন সাদা তেল, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা না জড়িয়ে যায়। এই দেখুন কীভাবে এই যে তুলে তুলে দেখাচ্ছি, দেখুন একদম একটার সাথে একটা লাগেনি, একবারে ঝরঝরে হয়েছে। আমি ওটা ঠান্ডা করতে রেখে দিচ্ছি। এরপর আমি ডিমটা ভেঙে নিচ্ছি। যেহেতু এখানে আমি এগ চাউমিন বানাবো, 2টো ডিম ভেঙে নিলাম, নিয়ে ডিমটা আমি ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নিয়েছি। এরপর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল, আর ডিমের মধ্যে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দিয়ে এবার ডিমটা আমি ভেজে নেব। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এরপর আমি ডিমটা তুলে নিচ্ছি। ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছি সাদা তেল পরিমাণ মতো। এখানে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচানো, গাজর কুচানো, পেঁয়াজ, ক্যাপসিকাম। প্রথমে আমি তেলের উপর গাজর দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে বাকি যা সবজি ছিল সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। বেশি ভাজলে নরম হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি এই চাউমিনটা ঠান্ডা করতে রেখেছিলাম, দেখুন কীরকম ঝরঝরে হয়েছে। দিয়ে এবার 2টো খুন্তি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি মশলা হিসাবে দিচ্ছি মিট মশলার গুঁড়োটা দিয়ে দিলাম, ম্যাগি মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে এবার নেড়ে নিচ্ছি। দুটো খুন্তি দিয়ে খুব সুন্দরভাবে মিশানো যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি সোয়া সস দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এরপর দিচ্ছি টমেটো সস, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একদম খুব চটজলদি রান্নাটা হয়ে যায়, বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে গোলাপ জলটা দিলে সেন্টটা ভালো হয়। এরপরে দিয়ে দিলাম কাসুন্দি সস। এরপর দিলাম আমি ভেজে রাখা ডিম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন এগ চাউমিন।
তবে একবার খেলে আপনাদেরকে বারবার খেতে ইচ্ছে করবে। এখানে দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন, দেখুন দেখতেও যেমন সুন্দর আর খেতেও খুব সুন্দর। তাই একবার হলেও আপনারা বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানান কেমন হয়েছে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমারও নতুন নতুন ভিডিও দিতে খুব ভালো লাগবে।